হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি মিরপুর 11 রেভিনিউ 5-এর যে মাঠটা আছে সেখানে ঈদ বস্ত্র মেলায়। সেখানে আমরা শুরুতেই 10 টাকার টিকিট নিয়ে প্রবেশ করলাম। করার পর শুরুতে আমরা দেখতে পেলাম যে এখানে ডিজে গানের তালে অনেক লাইটিং চলতেছে এবং সাথে যে ঝর্ণাগুলো আছে ঝর্ণাগুলো অনেক লাইট করতেছে। সেখানকার টাওয়ারটা অনেক সুন্দর ছিল, দেখার মতো ছিল। ঈদের দিন অনেক জমজমাট লোক ছিল এখানে। দেখলেই বোঝা যায় এখানে অনেক মানুষের সমাগম ছিল এবং এখানে অনেক রাইড ছিল, যার কারণে নৌকায় সবাই উঠতেছে। এখানে অনেক ডেঞ্জার রাইড আমার কাছে মনে হয়, যদিও আমার কখনো চড়া হয়নি। তবে সবাই সেখানে চড়ার জন্য অনেক লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। একটা অবিশ্বাস্য ব্যাপার যে এই রাইডে ওঠার জন্য মানুষ সিরিয়াল দিয়ে অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এসেছে। এবং এদিকে যে চরকিটা, ছোট বাচ্চারা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষরা সেখানে ঘুরতেছে। অনেক সুন্দর ছিল এবং যারা ঢাকার মধ্যে ঈদ করেছে এবার, যার কারণে সমাগমটা এই জায়গায় বেশি। সেই সাথে ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর, সুন্দর রাইড ছিল এখানে। এই জায়গাটায় আমার চড়ার কথা ছিল, আমি বলেছিলাম। কিন্তু এখানে একটা এজ লিমিটেশনের একটা ব্যাপার আছে, যার কারণে হয়ে ওঠেনি। এবং সেই সাথে বাচ্চাদের জন্য অনেক সুন্দর, সুন্দর রাইড ছিল। সেখানে পানির মধ্যে তারা ব্যাটারি চালিত নৌকার মতো সিস্টেম করে দিয়েছে। সেই সাথে আমার ভাগ্নি এবং আরেক কুম্ভুরকে দেখতে পাচ্ছেন, তারা ডেঞ্জার রাইডে উঠতে চেয়েছিল, সেখানে দেয়নি, যার কারণে ট্রেনের মধ্যে উঠতেছে। এটা একটা ড্রাগন ট্রেন, কী ট্রেন আমি জানি না, ড্রাগনই মনে হচ্ছে। তারা সেখানে উঠলো। সম্ভবত এটা সাধারণত 10টা রাউন্ড দিয়ে থাকে। তো টিকিট 50 টাকা করে এখানে। টিকিটটা বড় কথা নয়, সিরিয়াল অনেক। পরিশেষে আমরা রাত অনেক গভীর হয়ে গিয়েছে, যার কারণে আমরা মেলায় বেশিক্ষণ স্টে করতে পারিনি। তো সেই সাথে আমরা যেদিক দিয়ে বাইর হয় আমরা সেই দ্বারপ্রান্তে চলে এসেছি। এখনও মেলাটা 14 তারিখ পর্যন্ত